ঢাকা আসলে চৌধুরীপাড়ায় আপনি কেন বা এত লোকজন আপনার সাথে? আমি ডক্টর মোশাররফ হোসেন মাসুদ, শরীয়তপুর ১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি প্রার্থী। দল থেকে আমি মনোনয়ন পেয়েছি। আমি ছাত্রজীবন থেকে এই এলাকায় আসি, কারণ আমার শরীয়তপুরের অনেক কর্মজীবী মানুষ এখানে অবস্থান করেন। এই প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বরাবরই আমি মিশি। তাদের প্রাণের ভাষা, তাদের মনের কথা আমি উপলব্ধি করি এবং তাদের সাথে সুযোগ পেলে আমি সময় দিই। সেজন্য এসেছি নিতান্তই তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের ভালো মন্দ খোঁজখবর নেওয়ার জন্য অনেকটা হৃদয়ের টানে বলতে পারেন। আপনাকে শরীয়তপুর ১ আসন থেকে জামাত থেকে আসলে মনোনয়ন দেওয়া হয়। আসলে কি চিন্তা ভাবনা রয়েছে শরীয়তপুর ১ আসন নিয়ে আপনার? শরীয়তপুর একটি অবহেলিত জনপদ বলা যেতে পারে। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ২টি জেলা হচ্ছে ৬৩তম, তার মধ্যে শরীয়তপুর একটি, অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। তো আমরা এখান থেকে আমাদের শরীয়তপুরকে বের করে আনতে চাই। শরীয়তপুরের সীমাবদ্ধতাগুলোর মধ্যে প্রথম রয়েছে নদী ভাঙন। এখানে বিপুল সংখ্যক মানুষ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। আমি পিএইচডি করেছি নদী ভাঙনের উপরে। এই জনপদের মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য, নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য আমি কাজ করব। এছাড়াও শরীয়তপুরের মানুষের কর্মসংস্থান খুব বেশি প্রয়োজন। এই জন্য আমাদের পরিকল্পনা রয়েছে শরীয়তপুরে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ জোন বা ইপিজেড গড়ে তোলা, এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য দ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা, পাশাপাশি মেডিকেল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট, প্যারামেডিকেল এবং ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা, যার মাধ্যমে দেশে এবং বিদেশে আমাদের জনশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আপনি জানেন যে বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে সোনালী সময় পার করছে। এদেশের প্রায় ৫.৫ কোটি তরুণের দেশ বাংলাদেশ। এই তরুণ সমাজকে উন্নয়ন ঘটাতে পারলে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এইগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য এবং সেবা খাতের উন্নয়নের জন্য আমরা কাজ করব। এটি হচ্ছে আমাদের পরিকল্পনা। যাবো সেটা হচ্ছে ঢাকার থেকে একদম নিকটেই বলবো ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরত্ব হলো শরীয়তপুর জেলা। এক্ষেত্রে আসলে শরীয়তপুর জেলায় কি পরিমাণ উন্নয়ন হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে, বা বিগত দিনে কি পরিমাণ উন্নয়ন করেছে? আমি বলবো যে আমাদের আমি অভিযোগ করতে চাচ্ছি না, তবে মানুষের যে প্রত্যাশা সেটি পূরণ হয়নি। যেমন শরীয়তপুরের উপর দিয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং রেল লাইন নির্মিত হয়েছে, কিন্তু পদ্মা সেতুর প্রান্ত থেকে শরীয়তপুরে যাওয়ার জন্য সংযোগ সড়ক এখনও নির্মিত হয়নি। ফলে পদ্মা সেতুর সুযোগ সুবিধা শরীয়তপুরের জনগণ এখনও পাচ্ছে না। পদ্মা সেতুর পাশাপাশি যে রেল লাইনটি নির্মিত হয়েছে সেটিও শরীয়তপুরের মানুষের সম্পদের উপর দিয়ে, কিন্তু শরীয়তপুরে একটিও রেল স্টেশন নাই। কিন্তু পার্শ্ববর্তী জেলা মাদারীপুরের শুধুমাত্র শিবচর থানাতেই 2টো রেল স্টেশন রয়েছে, অর্থাৎ এই সুযোগগুলো তারা পাচ্ছে না। এমনিভাবে অবকাঠামো উন্নয়নের দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যসেবার দিক থেকে শরীয়তপুর এখনও অনেক পেছনে রয়েছে। যেটা আমি আগে বলেছি যে বাংলাদেশের 64 জেলার মধ্যে 2টো জেলা হচ্ছে 63তম, শরীয়তপুর তার একটি। তো এক্ষেত্রে অনেক কিছু করার রয়েছে। যদি বিচক্ষণ নেতৃত্ব আসে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার মতো পরিকল্পনা থাকে এবং সেই মেধা এবং সামর্থ্য থাকে, তাহলে শরীয়তপুরকে অনেক দূরে এগিয়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ শরীয়তপুরে বিপুল সংখ্যক মানুষ প্রবাসে রয়েছে, প্রতি বছর বিপুল পরিমাণ রেমিটেন্স এখানে আসে, এখানে উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পদ্মার তীরবর্তী হওয়ার কারণে এখানে নৌপথের যেমন সুবিধা রয়েছে, তেমনি সড়ক পথের সুবিধা রয়েছে এবং এখানকার মাটি উর্বর, এখানে কৃষি ব্যাপক সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলে এটি একটি উন্নয়নের দৃষ্টান্ত হতে পারে বলে আমি দীর্ঘভাবে বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করবে। বিগত দিনগুলোতে যে সীমাবদ্ধতা ছিল, আমরা আশা করছি 5ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক সুন্দর নির্বাচন হবে। গতকালেও এই ব্যাপারে আমি জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দেশে একটি সুন্দর, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার আগামী দিনে বাংলাদেশে আসবে বলে আমি দৃঢ়ভাবে। শিক্ষার উন্নয়ন,
এরপরে স্বাস্থ্য খাতের উন্নয়ন, এরপরে কর্মসংস্থান সৃষ্টি করা, শরীয়তপুরে কর্মসংস্থানের জন্য সেখানে ইপিজেড গড়ে তোলা, এরপরে পদ্মা পাড়ে একটি নৌবন্দর গড়ে তোলা, এরপরে আপনার শিশু এবং কিশোরদের উন্নয়নের জন্য কাজ করা, বিশেষ করে নারী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিদেশে বিপুল পরিমাণ জনশক্তি যারা রয়েছে তাদেরকে কিভাবে আরও দেশের সাথে সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে কাজ করা এবং আমাদের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলে তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক কর্মবাজারে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা, এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। পুরের সকল জনগণের জন্য আমার শুভেচ্ছা থাকলো এবং আমি আশা করব আগামী দিনে তারা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন এবং যার মধ্য দিয়ে শরীয়তপুরের একটি নতুন মানবিক এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে, যার মধ্য দিয়ে মানুষে মানুষে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য গড়ে উঠবে এবং কৃষি নির্ভর এবং একটি সুন্দর শরীয়তপুর আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এবং সেখানে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হবে, জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।